নমস্কার বন্ধুরা, রেখা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল রান্নাবান্না আজকে একটু চাপিয়ে দিয়েছি, কেননা আজকে যাব একটু বনগাঁ, ব্যাংকে একটু কাজ আছে। তো এই রোদের মধ্যে ব্যাংকের থেকে এসে আর রান্নাবান্না করতে ইচ্ছা করবে না, যে কারণে রান্নাবান্নাটা সেরেই যাব। তো এদিকে ঘরে কিছু ছিল না আজকে, সবজি টবজি, ওই জন্য ভাবলাম একটু ডাল আর আলু ভাজাই করে যায়। আর এই যে বাটিতে দেখো, এটা হচ্ছে কালকে রাতের খারকোল পাতা বাটা করেছিলাম, সেটা একটু বেঁচে গেছে। তো ভাত তো আমার হয়েও এসছে প্রায়, এখন এটাকে মার গালার পালা। ভাত দেখো ফুটে গেছে। তার সঙ্গে এই যে ডালের মধ্যে দেবো হচ্ছে আমড়াটাকে এই যে কেটে রেখেছি। মানে ডাল শুধু সিম্পলভাবে, মানে এমনি ডাল রান্না করব বলে রান্না করব ভেবেছিলাম, কিন্তু তারপর মনে পড়লো যে ফ্রিজে কটা আমড়া আছে, তো আমড়া দিয়েই চলো ডালটা করি। টক ডাল খেতে তো ভালোই লাগে। তো ওই যে শুধু আমড়াতে টক হয়নি, তারপর আবার গাছ থেকে যে আম পেড়ে নিয়ে এসে আম দিয়ে দিলাম। আর ডালের কালারটা একটু না, আমড়া দিলে একটু কালো কালো টাইপের হয়ে যায়, তো খারাপ হয় না, টেস্ট ভীষণই ভালো লাগে। আর ফোনেও অনেক দিন ধরে দেখছিলাম আমড়া দিয়ে ডাল, তো ইচ্ছাটা একটু পুরনো হয়ে গেল আমড়া দিয়ে টক ডাল খাওয়ার। তো এদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা হোক আস্তে আস্তে ভাজা। আর আমি এদিকে দেখো বেসিংয়ে কিছু বাসন আছে, সেগুলো একটু মেজে পরিষ্কার করে নেব। এখনও ঘরবাড়ি কিছু গোছানো হয়নি, এগুলো এখন সব গোছাবো। এই যে বিছানা কাঁথাও সব পড়ে আছে। আগে ভাবলাম রান্নার কাজটা আগে সেরে নিই, আর তারপরে বাদবাকি কাজগুলো করতে পারবো। কেননা রোদ একবার যখন মানে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে যায় না, তখন ভীষণই খারাপ লাগে কাজকর্ম করতে। তো এবার দেখো আমাদের কাজকর্ম হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। তো বেরিয়েও পড়েছি, আর রাস্তায় বেরোনোর সময় টোটো পেয়ে গেছি। তো আমি, আমার বড় জা আর আমার শাশুড়ি মা তিনজনে মিলেই যাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের কালীতলার দিকে রাস্তা যেতে, এই বাওরটা পড়ে। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, পুরো বাওরের পাশ দিয়ে রাস্তাটা। এই রাস্তাটা আমাদের খুব একটা এই পাশে আসা পড়ে না, যদি ব্যাংকের কাজ থাকে তবেই ওই ব্যাংকে, মানে এই দিকটা আসা পড়ে। তো ব্যাংকে যেয়ে আমাদের কাজকর্ম সব মিটে গেছে, কিন্তু এমন একটা উল্টো সাইডের রাস্তা যে আসার সময় আর কিছুই পাওয়া যায় না। আর এই রোদের মধ্যে দেখো আমি আর আমার শাশুড়ি মা হেঁটে হেঁটে আসছি। আর এই খেজুর গাছটাকে দেখে আমার এত ভালো লেগেছে, ওই যে আজকাল ছেলেরা যেরকম চুল কাটে না, সব দিকে ছোটো আর মাথার মাঝখানে উঁচু, ঠিক খেজুর গাছটাকে দেখে ওরকম মনে হলো আমার, হেয়ার কাটিং করেছে। যাই হোক, তো এই যে হাঁটছি আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রোদের মধ্যে। শাশুড়ি মা তো এদিকে মাথায় কাপড় তুলে দিয়েছে, মানে আঁচলটাকে, আর আমি ওড়না। তো এদিকে দেখো কি সুন্দর নৌকা, বাড়ির কাছে বাওর নৌকা সব কিছুই, কিন্তু তাহলেও কখনোই ওঠা হয় না, মানে এই দিকটা আসা হয় না। আমাদের এদিকটা একটু একটু দূর পড়ে এই পাড়াটা। তো চলো, তারপর তো বাড়ি ঘরে এসে স্নান টান করে আবার শুয়েছিলাম। তো বিকালবেলা হট করে দেখি এত ঝড় উঠেছে, তো ছেলে মেয়েদের নিয়ে একটু বললাম চল ছাদ থেকে ঘুরে আসি। ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না কত পরিমাণে ঝড় হচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল। আর আমাদের সিঁড়িঘরে দেখো গাছপালা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ঝড় হচ্ছে। আর আমাদের যে সিঁড়িঘরের টিনের চালটা এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল যেন উড়েই যাবে। মানে থাকতে মজাও লাগছিল ছাদের ওপর, আবার এদিকে ভয়ও করছিল। তো ভীষণই মজা করছিলাম, এতটা হাওয়া। আর এই যে হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, আর ওই যে হচ্ছে আমার ছেলে। তো ওরা দুই ভাই বোন তো, মানে ভাই বোনরা থাকলে যা হয়, ঝগড়া করছে আবার এদিকে ঘুরছে। তার মধ্যে দেখো যে পেছন বাড়ির কাকিমাদের গাছ থেকে সবাই আম কুড়োতে এসছে এই ঝড়ের মধ্যে। ভীষণই ভালো লাগে এগুলো দেখতে। তো এর মধ্যে দেখো পাশের বাড়ি একটা ছেলে আম কুড়িয়ে নিচ থেকে ওপরে ছুরি দিয়ে গেল, সেই আমটাই আমি বসে বসে একটু খাবো বলে ভাবছি একটু ছুলে খাই। তো এদিকে আকাশের ওয়েদারটাও মানে এতটাই পরিমাণে কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই আসবে। দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। এবারে আমি আমটাকে বসে বসে ওর পরীক্ষা করতে বসেছি যে ওর মধ্যে আদৌ পোকা আছে কি না, দেখে খেতেও ইচ্ছা করছে, কিন্তু পোকা এখন তো প্রায় আমে পোকা পাওয়া যায়, ওই জন্য বসে বসে এটাকে আমি দেখো পোকা বাছছি। আর এদিকে দেখো হাওয়ায় আমার চুলগুলোর অবস্থা একদম পুরো ভূতের মতন লাগছে আমাকে। তো এই যে আমটা ছুলতে ছুলতে দেখছি কালো 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 কি বেরিয়েছে, তার মধ্যে দেখি পোকা। তো আম মানেই পোকা, আমার যা মনে হয় খুবই কম ভালো আম পাওয়া যায় গাছ থেকে কুড়িয়ে, মানে এতটা বিরক্তি লাগে না। সে যাই হোক, তারপরে দেখো আকাশটা দেখো আর ঝড় দেখো, কি দারুণ লাগে তাই না বলো? ভালো লাগে ঝড়, কিন্তু ভীষণ ভয়ও লাগে। তো এই যে এই কালো মেঘের পরে এইবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো
তো দেখো বৃষ্টি, কি সুন্দর বৃষ্টিটা লাগছে দেখতে, আর এদিকে জবা গাছের ওপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, ভীষণই ভালো লাগছে। তো আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই